নড়াইল জেলা উপজেলা নির্বাহী অফিসার এবং আজকে বিশেষ অতিথি জনাব সফুরা খাতুন বেলি চেয়ারম্যান, সভাপতি করছেন নাদের হোসেন এবং আমার প্রান্তীয় ইউনিয়নবাসী সুশীল সমাজ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে কথা হচ্ছে কি, আমি 27 বছর জীবনে আপনারা আমাকে যে দায়িত্ব বসাইছেন, আসলে এই দায়িত্বের উপযুক্ত আমি না। তারপর আমার কেন যেন মনে হলো, আমি মাস্টার শেষ করে বাড়ি আসছি, চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি, মনে হলো এই প্রতিষ্ঠানকে একটু ভালোর দিকে নেওয়ার জন্য কি করা যায়, একটা পরিকল্পনা আমার ছিল। এই জন্য আমার নির্বাচন করা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাধ্যমে আমার সম্মান ইজ্জত দিয়েছেন, এই জন্য মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। এখন আমার পরিকল্পনা ছিল, আমি বলেছিলাম যে এখানে আমি কোনোদিন শুনি না জেনারেল মিটিং হয়, এজন্য সকল 620 জন ভোটার আছে। আমি সর্বপ্রথম আমি দায়িত্ব পাওয়ার পর আজকের পর থেকে কোরবানির সময় ছুটি থাকে, আমি আমার সভাপতি মহোদয়কে কথা দিচ্ছি, আমি প্রথমেই সাধারণ মিটিংটা রাখব এর 2 দিন পর, যদি আমার সবাই সম্মতি দেয় আর কি, সদস্যবৃন্দরা। এবং তারপরে এখানে পাঠক কম, প্রতিটা প্রতিষ্ঠানে যে আমি পাঠক বৃদ্ধির জন্য কাজ করব আমার সকল সদস্যদের নিয়ে। হ্যাঁ, এবং আমার কিছু পরিকল্পনা ছিল, সেটা হচ্ছে আপনাদেরকে আমি লিখিতভাবে পেশ করছি। এই পাঠাগারের পূর্বে সুনাম ফিরিয়ে আনতে ও পাঠক বৃদ্ধিতে বাড়তি বেতনের চাহিদা অনুযায়ী বই, দৈনিক পত্রিকার সংখ্যা বাড়ানো এবং পড়ার সময়সীমা বাড়ানো, তরুণ পাঠক তৈরি, তরুণ সমাজকে পাঠ নিকেতনমুখী করতে মাঝপাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠ নিকেতনের পক্ষ থেকে প্রচারণা, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা আয়োজন ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ব্যবস্থা করা হবে। পাঠ নিকেতনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ও শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা আয়োজন করা হবে। পাঠ নিকেতনের পক্ষ থেকে মাঝপাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ব্যবস্থা করা হবে, যদি আমার প্রতিষ্ঠানের সভাপতি মহোদয় অনুমতি জ্ঞাপন করে। সর্বোপরি আধুনিক পাঠ নিকেতনের তৈরি এবং বই পড়ার গুরুত্ব মাঝপাড়াবাসীর মাঝে ছড়িয়ে দেওয়া হবে। এবং তার সাথে আমি বলতে চাই, এই মাঝপাড়া ইউনিয়ন একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন, নড়াইল জেলার 1 নম্বর ইউনিয়ন। এই ইউনিয়নের পাঠাগারের অবস্থা এটা হবে, আজকে আমার সভাপতি মহোদয় এখানে এই অবস্থা বলবে, আসলে এটা অনেক দুঃখের বিষয়। আমি এই জন্য সভাপতি মহোদয়ের কাছে বলবো, আপনি যতদিন আমার এই নড়াইল জেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন, এখানে সুন্দর একটা ভবন কিভাবে করা যায়, আপনার মাধ্যমে আমরা এটা আজকে জানতে চাই। আপনি আমাদের একটা অঙ্গীকার করে যাবেন যাতে এখানে একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে হয়। আমি আরো বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।